হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। নিপন ভাই, আমাদের ট্রেনার স্যার কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? হ্যাঁ, আছেন। রাসেল ভাই আছেন। বাংলাদেশ ফ্রিল্যান্সিং ওকে, ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে। ওকে। সুপ্রিয় সম্মানিত পার্টিসিপেন্টস, আশা করছি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এর অপারেশন টিমে কাজ করছি। আমি স্নিগ্ধা এবং আজকের এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আজকের ৩য় ক্লাসে আপনাদেরকে স্বাগতম পলিটেকনিক ক্যাটাগরিতে। এবং আজকে আমাদের মাঝে আমাদের সাথে মেন্টর বা ট্রেনার যাই বলি সেই হিসেবে উপস্থিত আছেন এমডি রাসেল, চেয়ারম্যান অফ চাঁদপুর এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। সো আজকের এই সেশনটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। যার টপিক আমরা জানি যে ট্রেক ফ্রিল্যান্সিং, তাই না? সো আমরা সবাই এই সম্পর্কিত দক্ষতা বা সৃজনশীলতা আরো বেশি ভালো করে অর্জন করতে পারবো ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করার মাধ্যমে। সো আমি আবারও এমডি রাসেল ভাইয়াকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমরা থ্যাংক ইউ। সবাই ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি। ভাইয়া, আমরা ক্লাসটি কন্টিনিউ করতে পারি। ওকে, আপনি থ্যাংক ইউ। আপনার ওকে, ছোট্ট করে পরিচয় দিয়ে ক্লাসটি কন্টিনিউ করতে পারি আমরা। ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আজকের এই ক্লাসে জয়েন হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর একটি সেশন নেওয়ার চেষ্টা করব যদি আপনারা ধৈর্য ধরে আজকে ক্লাসটি করেন। ইভেন যদি আপনাদের কোনো প্রবলেম না হয় চাইলে আপনারা ক্যামেরা অন করতে পারেন। কারণ হচ্ছে আপনার অডিয়েন্স দেখে যদি আমি কথা বলি তাহলে আমার কথা বলতেও ইজি হবে। যদি কোনো প্রবলেম না হয় তারা চাইলে ক্যামেরাটা অন করতে পারেন। প্রবলেম হলে ওকে, ঠিক আছে। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দিই, তারপরে আমরা কথা বলা শুরু করব। ওকে, ওকে, আশা করি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতেছেন। তো আমার সংক্ষিপ্ত একটু পরিচয় যদি দেই, আমি হচ্ছি রাসেল হোসেন, ফাউন্ডার ফ্রিল্যান্সিং সাকসেস আইটি এন্ড চেয়ারম্যান চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। এবং এর সাথে আমি আরো কয়েকটি প্রতিষ্ঠানে ইনভলভ আছি। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো যেহেতু আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে আজকে আলোচনা। তো আমরা এখানে যারা আছি এর মাঝে মধ্যে আমি একটু কোশ্চেনও আপনাদেরকে করব, আপনারা চাইলে আনসার দিতে পারেন মেসেজের মাধ্যমে। মাইক্রোফোন কেউ অন করতে হবে না, জাস্ট হচ্ছে মেসেজে আনসার দিলেই হবে। হ্যাঁ, এখন আমরা যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব, তো আপনারা কি এখানে কেউ আগে থেকে জানেন যে ফ্রিল্যান্সিং কি বা কি করে? কারো কি আইডিয়া আছে? যদি থাকে আপনারা মেসেজে একটু জানাতে পারেন। ওকে, ঠিক আছে, অনেকেই জানেন। আচ্ছা, যেহেতু আমি স্ক্রিন শেয়ার দিলে মেবি আমার ক্যামেরাটাও দেখা যায় না, তাহলে আমারটা অফ করি আপাতত, যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ আমি অন করব। আচ্ছা, যাই হোক, অনেকে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং কি। তো সেজন্য আমরা একটু আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিং কি। তো নর্মালি হচ্ছে আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটি মুক্ত পেশা বা একটা স্বাধীন পেশা। তো এই স্বাধীন পেশা বা মুক্ত পেশা দেখা যাচ্ছে আমরা সবাই শুনে আসছি। তো এই স্বাধীন পেশাটা কি? হয়তোবা আমরা অনেক সময় যে জিনিস মনে করি যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আমাদেরকে দেখা যায় অনলাইনে এই কাজ করতে হবে, বিষয়টা এমন। কিন্তু যেহেতু আমরা জানি এটা একটা স্বাধীন পেশা বা একটা মুক্ত পেশা, তো সেই জন্য ফ্রিল্যান্সিং মানে যে আমরা বাহিরের ক্লায়েন্টের কাজ করব, কাজ করে ডলার ইনকাম করব, বিষয়টা কিন্তু এমন না। তো আপনারা যারা অনেকে আছেন উদ্যোক্তা বা অনেকে ছোট বিজনেস করেন, অনলাইন বিজনেস করেন, এছাড়াও আপনার স্বাধীনভাবে আপনি দেখা যায় অফলাইনেও, শুধু অনলাইন না, অফলাইনেও যদি স্বাধীনভাবে কোনো কাজ করেন সেইটাই কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। কিন্তু আমাদের বাংলাদেশে হয়তোবা এইটা অনলাইনের মাধ্যমে কাজ করাটাই ব্যাখ্যা দেওয়া হয়।
যেহেতু আমরা জানি ফ্রিল্যান্সিং মানে স্বাধীন একটা পেশা, তো স্বাধীন পেশা আমার যে কোনো পেশা হতে পারে, সেটা হোক অনলাইন হোক অফলাইন। যাই হোক, তারপরেও আমরা যতটুকু জানবো যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি স্বাধীন পেশা। যেই পেশাটা দেখা যায় আপনি আপনার বাসা থেকে বা আপনার বাড়ি থেকে যেকোনো জায়গা থেকে আপনি করতে পারেন। এখানে এমন না যে আপনাদেরকে দেখা যাচ্ছে ৮টা টু ৫টা অফিস করতে হবে বা ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস করতে হবে, অন্যের অধীনে থাকতে হবে, তা কিন্তু নয়। আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে সকালে করতে পারেন, আপনারা চাইলে বিকালে করতে পারেন, চাইলে সন্ধ্যায় করবেন। আপনাদের মতো করে আপনারা যেকোনো বিজনেস, যেকোনো ক্লায়েন্টের কাজ যেভাবে হোক, একটা হচ্ছে আপনার স্বাধীনভাবে ইনকাম করা। তো এইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে এবং আপনি কেমন ইনকাম করবেন, কেমন সেলারি আপনার থাকবে, টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। ওকে? দেন তো ফ্রিল্যান্সিং আশা করি আপনারা এটি বুঝেছেন যে ফ্রিল্যান্সিংটা কি? তো এরপর আমরা একটু আলোচনা করব টাইপ অফ ফ্রিল্যান্সিং জব। হ্যাঁ, ফ্রিল্যান্সিং জবের ধরনগুলা কেমন? কি, কি কাজ আমরা ফ্রিল্যান্সিং এ করতে পারি? তো ফ্রিল্যান্সিং এ নরমালি অনেক ধরনের কাজ আছে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা বেশিরভাগই হচ্ছে দেখা যায় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং এই জিনিসটারই নাম শুনেছি। আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন, হ্যাঁ? এই জিনিসটাই। কিন্তু না, ফ্রিল্যান্সিং মানে যে হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন তা কিন্তু না। হ্যাঁ? এছাড়াও আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, কেউ আমরা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করি, কেউ হচ্ছে বাংলা নিয়ে পড়ি, কেউ হচ্ছে ম্যাথ নিয়ে পড়ি। ইভেন এছাড়াও আপনারা পলিটেকনিকে যারা পড়েন বিভিন্ন স্কিল ডেভেলপ করেন আপনারা। তো ওই স্কিল গুলা নিয়েও চাইলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনারা ম্যাথ ভালো পারেন, চাইলে আপনারা ম্যাথ নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। কিভাবে? অনলাইনের মাধ্যমে আপনি বিদেশি অনেক ক্লায়েন্টকে, অনেক স্টুডেন্টকে পড়াতে পারেন বা তাদের ম্যাথ সলিউশন করে দিয়েও আপনি চাইলে ইনকাম করতে পারবেন। যেটা Fiverr, Upwork বিভিন্ন মার্কেট প্লেস এর মাধ্যমেও চাইলে কাজ করা যায়। তো শুধু এইটা না, আপনি ভালো অ্যাসাইনমেন্ট লিখতে পারেন। আপনি চাইলে বিদেশীদের কে অ্যাসাইনমেন্ট লিখেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। এক কথায় বলা যায় আপনারা যেই টাইপেরই কাজ করেন না কেন অবশ্যই সেইটা নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। যে সাবজেক্টটি আপনারা অলরেডি পড়াশোনা করতেছেন সেইটা নিয়ে অবশ্যই আপনারা কি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে? যাই হোক, তো হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি একই? হ্যাঁ, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একটু পার্থক্য আছে। যে ফ্রিল্যান্সিং যেহেতু আমরা জানি এটা হচ্ছে একটা স্বাধীন পেশা। আর আউটসোর্সিং হচ্ছে আমরা বাহিরে থেকে যে ব্যাখ্যাটা সবাই দিয়ে থাকে, যেমন বাহিরে থেকে বিদেশি ইয়া থেকে ক্লায়েন্টদের থেকে আমরা একটা আর্নিং দেশে নিয়ে আসা। এক কথা বলা যায় আমরা যে রেমিটেন্সটা নিয়ে আসি এইটাই হচ্ছে অনেকটা আউটসোর্সিং। হ্যাঁ, কিন্তু পার্থক্যটা প্রায় সেম। ২ টাই আপনার স্বাধীনভাবেই কাজ করা। যাই হোক, তারপরে আমি আমার স্ক্রিনটা আবার একটু শেয়ার দেই। ওকে, ওকে। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতেছেন। দেন হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপ অফ ফ্রিল্যান্সিং জব। এখানে আপনারা অনেক জব পাবেন, অনেক টাইপের জব পাবেন। এখন কি টাইপের জব পাবেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আ ওকে, আমি ট্রাই করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? একটু আমাকে জানাবেন কষ্ট করে। ওকে, মেবি দেখা যায়। তো এখানে আপনারা যদি আসেন Google এ আপনারা Chrome এ এসে একটু Fiverr এ যাবেন। fiverr.com মানে এইটা জাস্ট হচ্ছে আপনারা কি, কি স্কিল এখানে দিতে পারবেন, কি, কি স্কিল নিয়ে কাজ করা যায়। এই জিনিসগুলা যদি একটু দেখেন, তার জন্য আপনারা একটু Fiverr এ আসবেন। মেবি একটু ইন্টারনেট খুবই স্লো আমার এখানে আজকে। জন্য হয়তো দেরি হতে পারে। ওকে।
তো এই যে এখানে যাওয়ার পরে আমরা এখানে এই যে দেখতেছি যে প্রোগ্রামিং এন্ড ট্রেক, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, রাইটিং এন্ড ট্রান্সলেশন, তারপর হচ্ছে ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিস, মিউজিক এন্ড অডিও, বিজনেস, হ্যাঁ, কনসালটেন্টিং। এছাড়াও আরো অনেক কিছু নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যদি আপনারা একদম নিচে চলে যান তাহলে এই যে এখানে দেখতে পারেন প্রচুর ক্যাটাগরি আছে, প্রচুর। এই যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, মিউজিক থেকে শুরু করে, হ্যাঁ, অনেকগুলা এখানে সার্ভিস দেওয়া যাচ্ছে। যেমন হচ্ছে এআই রিলেটেডও অনেক সার্ভিস থাকে যেগুলো আপনারা দিতে পারেন। তো এক কথা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য অনেক টাইপের সার্ভিস আছে। জাস্ট আপনার ফ্যাশন বা আপনার কাছে ভালো লাগে কোন সার্ভিস গুলা, এই যে এখানে এআই সার্ভিসও আছে। বর্তমান আপনারা জানেন এআই এর যুগ। এআই নিয়ে প্রচুর সার্ভিস আপনারা পাবেন। এআই যখন ক্লিক করবেন তখন এআই নিয়ে দেখবেন আরো অনেক কিছু আপনারা এখানে পাবেন। ওকে, একটু নিচে যদি আমরা যাই, এআই নিয়ে কি কি কাজ করা যায়, এই যে অনেক কিছু ডাটা অ্যানালাইসিস, ভয়েস, বিজনেস, হ্যাঁ, এআই দিয়ে অনেক কিছু করা যায়। সেই কাজগুলো আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনারা এআই এর মাধ্যমেও কোন কাজগুলা করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝেছেন যে বর্তমানে বর্তমানে আসলে চাইলে কিন্তু অনেক কাজ করা যায় আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। স্কিল মানে এক কথা হচ্ছে আপনি যাই জানেন, আপনি হয়তো ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, আপনি চাইলে সেই স্ক্রিপ্টও কি করতে পারেন, এখানে কাজ করতে পারেন, সেই স্ক্রিপ্টটা সেল করতে পারেন আপনার ফাইবারে, আপওয়ার্কে এবং বিভিন্ন জায়গায়। দেন হচ্ছে আমরা একটু জানবো, অনেকে আমরা ফ্রিল্যান্সিং শিখি, কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে আসি কেন? দ্রুত ইনকামের জন্য। এটার জন্য অনেক সময় আমরা কি ফ্রিল্যান্সিং শিখতে আসি। আসলে ফ্রিল্যান্সিং কিন্তু দ্রুত ইনকামের জন্য শিখা যাবে না। কেন দ্রুত ইনকামের জন্য যাবে না? কারণ এইটা আমাদের বলা যায় একটা কেরিয়ার। ফ্রিল্যান্সিংটাও একটা কেরিয়ার। সেজন্য আমরা এখানে চেষ্টা করব আগে ভালো করে আমাদের স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপ করার পরে আমরা গিয়ে ইনকামের চিন্তা করব। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষে আইসা আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করে যে, "স্যার, আমি ২ দিনে ইনকাম করতে পারবো কিনা? ১ সপ্তাহে ইনকাম করতে পারবো কিনা?" আমরা যারা কোর্স করাই তারা বলে যে, অ্যা আমা আমি ভর্তি হইলেই এরপরে কয়দিন পরে ইনকাম করতে পারবো। ঠিক আছে? এরকম নানান কোয়েশ্চেন আমাদের কাছে এসে থাকে। তো সেইজন্য আমি আপনাদেরকে বলব আপনারা ইনকাম দ্রুত করতে হবে সেজন্য কখনো ফ্রিল্যান্সিং এ আসবেন না। ফ্রিল্যান্সিং এ আসবেন এই কারণে যে আমি স্বাধীনভাবে কাজ করার জন্য একটা পেশা বা একটা জব বেছে নিচ্ছি, যে জিনিসটার মাধ্যমে আমি নিজের ইচ্ছামত কাজ করব। নট এখানে আমাদেরকে দ্রুত ইনকাম করার জন্য না। দেখেন আপনারা যারা পড়াশোনা করতেছেন এখন, আপনাদের লাইফে দেখা যায় ১৭-১৮ বছর পড়াশোনা করে অনেকে জব পাওয়াটা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা তাহলে এই অল্প কয়েকদিন স্কিল ডেভেলপ করে ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর স্কিল ডেভেলপ করে আমরা কেন ইনকামের চিন্তা করব? তো এইজন্য আমাদেরকে ইনকামের চিন্তা তো অবশ্যই আমরা শিখবো তো ইনকামের জন্যই। কিন্তু সেই ইনকামটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ভালো করে স্কিল ডেভেলপ করে তারপরে ইনকামের দিকে আসতে হবে। অনেকেই কি করে ভালো করে শেখে না। না শিখেই তারা ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়ে। পরবর্তীতে তারা ক্লায়েন্ট পায় না। আর যদিও কোনোভাবে ২-৪ টা ক্লায়েন্ট পেয়েও যায়, তখন কিন্তু তারা তাদের এই ক্লায়েন্টের থেকে বেশি দিন স্থায়ী হতে পারে না। কারণ হচ্ছে একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিল, আপনি কিন্তু ভালো করে স্কিল ডেভেলপ করলেন না। তখন ওই ক্লায়েন্টটা যখন আপনার কাজ নিয়ে হ্যাপি হবে না, ২য় বার আপনাকে আর কাজ দিবে না। তখন আপনাকে কি করবে? একটা খারাপ রিভিউ দিবে, একটা ব্যাড রিভিউ দিবে। সেই ব্যাড রিভিউর কারণে দেখা যাচ্ছে কি হবে? পরবর্তীতে আপনার প্রোফাইলে যখন ব্যাড রিভিউ শো করবে, অন্য কোনো ক্লায়েন্ট এসে আপনাকে কাজ দিবে না। তো দেখেন, আমরা ভালো করে স্কিল ডেভেলপ না করে যখন আমরা কাজে নেমে যাই, যখন আমরা ইনকামের জন্য বের হয়ে যাই, হয়তো আমার সাথে ইনকামটা আসতেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাকে একটা খারাপ বা ব্যাড আউটপুট দিবে। কারণ যখন আমার প্রোফাইলটাতে অনেকগুলা ব্যাড রিভিউ চলে আসবে, পরবর্তীতে যতই আমি ভালো করে স্কিল ডেভেলপ করি না কেন, কেউ আর আমাকে ট্রাস্ট করবে না। আপনি ধরেন হচ্ছে অ্যা
কখনো ভুলবশত একবার চুরিও করলেন, এই যে একবার চুরি করলেন, এরপরে যদি আপনি কখনো চুরি নাও করেন, তাও মানুষ যদি আপনার আশেপাশে কারো কোনো কিছু হারানো যায়, ভাববে আপনি চুরি করেছেন। কারণ ওই যে আপনাকে যখন একবার চুরি করার কারণে সন্দেহ লাগছে, সেইজন্য অলওয়েজ মনে করবে যে আপনিই চোর। কিন্তু আপনি যদি কখনো এই জিনিসটা না করে হালাল পথে ১ম থেকে থাকতেন, পরবর্তীতে আপনি বড় বিজনেস দিয়েও মানুষ ভাববে কি এত বড় বিজনেস দিচ্ছে, নিশ্চয়ই চুরি করেই চুরির টাকা দিয়ে বিজনেস দিছে। এইটা হচ্ছে আমাদের সমাজে যেটা হয়। আমরা কিন্তু এই জিনিসটা না করে শুরু থেকেই যদি আমরা কি করতাম, আমরা সঠিক পথে সঠিক স্কিল ডেভেলপ করে যদি ইনকামে যাই, তাহলে দেখবেন আপনাদের কখনো পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ। ওকে? আমি মাঝে মধ্যে আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি জাস্ট আপনাদেরকে একটু স্লাইড গুলো দেখানোর জন্য। ওকে। দেন হচ্ছে প্রিপেয়ারিং টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এখন আপনারা ফ্রিল্যান্সিং যে স্টার্ট করবেন তার জন্য কি কি প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে বা কি কি করবেন আপনারা, আপনাদের কি কি করা উচিত ফ্রিল্যান্সিং শুরু করার জন্য। ওকে, ওয়েল আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করব, ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চয়েস করতে হবে আপনি কোন স্কিল নিয়ে সেল করবেন, মানে কোন স্কিল নিয়ে কাজ করবেন, সেইটা আগে আপনাকে চয়েস করতে হবে। তো আমরা এইখানেই অনেক সময় বিপদে পড়ে যাই। দেখা যায় অনেকেই দেখলো যে ফেসবুকে একটু দেখছে যে কেউ একজন গ্রাফিক ডিজাইন করে প্রচুর টাকা ইনকাম করতেছে। আপনি কি করলেন? গ্রাফিক ডিজাইন শিখে কাজ শুরু করে দিলেন। হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করবেন সেইজন্য গ্রাফিক ডিজাইন শিখা শুরু করলেন। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস এভাবে শিখলেন। শিখার পরে দেখলেন না আপনার তো ইনকাম হচ্ছে না। তার কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে যে ইনকাম অলরেডি করতেছে সে কমপক্ষে ৬ মাস, ১ বছর, ২ বছর শিখে তারপর সে ইনকামের মধ্যে আসছে। আর আপনি তো ভাবছেন হয়তোবা অ্যা মানে এই সেক্টরে আসলেই ইনকাম শুরু হবে। তো আসলে কিন্তু ব্যাপারটা এমন নয়। এজন্য দেখা যাচ্ছে আমাদের ইনকামটা আসতে অনেক লেট হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন এভাবে ৩-৪ মাস যাওয়ার পরে আপনারা যারা কোশ্চেন করার কোশ্চেন করে রাখেন, আমরা অ্যা ইনশাআল্লাহ আনসার গুলা দিব। ওকে। তো এই যে আপনি ধরেন ৩-৪ মাস এভাবে কি করলেন? গ্রাফিক ডিজাইন শিখলেন। শিখার পরে যেটা হইলো পরবর্তীতে এই সেক্টরটা আপনার কাছে ভালো লাগতেছে না। কারণ ডিজাইন করা বা এগুলা ডিজাইন আইডিয়া আপনার মাথায় আসতেছে না। তখন আপনি কি করলেন? গ্রাফিক ডিজাইন থেকে বাদ দিয়ে এখন দেখলেন কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে। আপনি আবার চলে গেলেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে। তখন আবারও কি করলেন? এখানেও ৩-৪ মাস ৬ মাস আবার করলেন। পরে দেখলেন যে কোডিং বা এই জিনিসগুলো আপনার কাছে ভালো লাগতেছে না। তখন আবার কি করলেন? এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট থেকে আবারও ছিটকে পড়ে গেলেন। ছিটকে পড়ে আপনারা আবারও দেখা যায় চলে গেলেন মার্কেটিং এ। কেউ দেখতেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ভালো করতেছে, আবার মার্কেটিং এ গেলেন। তো এই যে এইভাবে কি হচ্ছে? আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। দেখা যায় ৬ মাস আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়েছিলেন। ৬ মাস আপনার কি হচ্ছে? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়েছিলেন। কয়েক মাস আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েছিলেন। অথবা অনেকে দেখেন ফ্রিল্যান্সিং মানে অনেকে ভাবে হয়তো ডাটা এন্ট্রি বা এই টাইপের কিছু। অনেকে এসব ডাটা এন্ট্রি, অনেকে সার্ভে টাইপের অনেকে কিছু কাজ করে থাকে। অনেকে ফ্রিল্যান্সিং মানে ভাবে সার্ভে বা এগুলা শুরু করে দেয়। এছাড়াও আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক প্রতারণা আছে যেটা অনেক প্রতিষ্ঠান বিভিন্ন নামে কি করে কোর্সের নামে অনেকে ভর্তি করায় ৳১,০০০ ৳২,০০০ মানে কম টাকায় ভর্তি করায় কি বলে যে ওইখানে অনেক ভালো কিছু শিখাবে, ১ মাসে ইনকাম আসবে, অল্প কয়েকদিনে ইনকাম আসবে। এটা বলে ওইখানে আবার সময় নষ্ট করে পরে দেখে আসলেই এখানেও কিছু হচ্ছে না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন এরকম চিন্তা আপনাদের থাকে, তাহলে সর্বপ্রথম আপনি কি নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করবেন। এখন এটা কিভাবে সিলেক্ট করবেন যে কোন জিনিসটা নিয়ে কাজ করলে বেটার হবে, কোন জিনিস নিয়ে কাজ করলে ইনকাম হবে? যেটা আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করে যে স্যার কোন জিনিসটা নিয়ে আমরা কাজ করলে আমাদের ইনকাম বেশি হবে? আসলে প্রত্যেকটা সেক্টরে আপনার কি আছে? ইনকাম আছে।
এই আমরা যারা গার্মেন্টস নিয়ে কাজ করে, গার্মেন্টস সেক্টর ইনকাম আছে, যারা দেখা যায় গরুর ফার্ম দিয়ে করে তাদেরও কিন্তু ইনকাম আছে, যারা রিক্সা চালায় তাদেরও ইনকাম আছে, যারা হচ্ছে অন্যান্য যে কোনো কাজই করুক না কেন সবারই কিন্তু ইনকাম আছে। এখন ইনকামটা দেখা যায় কারো কম কারো বেশি, কিন্তু এখন কম আর বেশি এটা দেখলে হবে না, আগে দেখতে হবে আপনি কোন কাজটা পারেন বা কোন কাজটা করতে আপনার ভালো লাগে। ধরেন এমন একটা কাজ আপনি চিন্তা করলেন যে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিব, অথবা আহ, আপনি এমন একটা কাজ বিমান চালাবেন, ওইটাতে প্রচুর বেতন, আপনি পাইলট হবেন, কিন্তু সেখানে যাওয়া হয়তো বা আপনার পক্ষে যদি সম্ভব না হয়ে থাকে, মানে তাইলে তো আপনি ওই স্বপ্ন দেখে লাভ নেই যে হ্যাঁ পাইলট হব এটা বলে কখন আপনি পাইলট হওয়ার জন্য ট্রাইও করেন নাই, তাহলে লাভ হবে না। তো সেই জন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যেটা করে আমাদের লাভ হবে, এবং আপনি যেটাতে স্টেবল থাকতে পারবেন সেইটা নিয়ে আপনি কাজ করবেন, এবং সেইটা হতে হবে আপনার ভালো লাগা থেকে, সেইটা হতে হবে আপনার ভালোবাসা থেকে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইন্টারেস্টেড, যে হ্যাঁ মার্কেটিং জিনিসটা আমার কাছে ভালো লাগে, ওকে, আপনি যদি মনে করেন অনেকে ম্যাথে অনেক ভালো ছিল বা কোডিং এই জিনিসগুলা করতে অনেকের ভালো লাগে, তো যারা কোডিং ভালো লাগে তারা কি করতে পারেন, চাইলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারেন। যাদের হচ্ছে ডিজাইন, দেখা যায় অনেক মেয়েরা হচ্ছে ডিজাইনের প্রতি ইন্টারেস্টেড বেশি, তারা বাসায় অনেকে বিভিন্ন কিছু আঁকা আঁকি করে। তো যাদের ডিজাইনের প্রতি ছোট থেকে ইন্টারেস্টেড তারা চাইলে ডিজাইন নিয়ে কাজ করতে পারে। এক কথা হচ্ছে আপনার ইন্টারেস্টেড যেটা সেই বিষয় নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং এ আসবেন, যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন। আশা করি আপনারা বুঝেছেন। এরপরে আমাদের স্লাইডটা আমরা দেখব। ওকে, আচ্ছা আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতেছেন? একটু জানাবেন, কারণ যেহেতু আমার এখানে আজকে একটু নেট প্রবলেম করতেছে সেই জন্যই। আপনারা কি আমার কথা শুনতেছেন ক্লিয়ার? মেসেজে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন হচ্ছে স্কিল রিকোয়ার্ড ফর ফ্রিল্যান্সিং। অলরেডি স্কিল গুলা নিয়ে আমরা কথা বলেছিলাম, যে এখানে আপনারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার দেখা যাচ্ছে অনেক ভাগ আছে। এখানে আবার আমরা অনেক সময় ভুল করি, আমরা ভাবি হয়তো আমি গ্রাফিক ডিজাইন শিখবো। হ্যাঁ, ফুল গ্রাফিক ডিজাইন আপনার পক্ষে শেখা সম্ভব হবে না, কারণ গ্রাফিক ডিজাইনের অনেক সেক্টর আছে। কেউ হচ্ছে লোগো নিয়ে কাজ করে, কেউ ব্র্যান্ড ডিজাইন নিয়ে কাজ করে, কেউ হচ্ছে পোস্ট ডিজাইন নিয়ে কাজ করে, হ্যাঁ, কেউ হচ্ছে ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে, কেউ হচ্ছে ব্যানার ডিজাইন নিয়ে কাজ করে, কেউ হচ্ছে আপনার থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে। বলা যে এক একজনে এক একটা ডিজাইন নিয়ে কাজ করে, আপনি চাইলেও সব ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন না, আর সব ডিজাইন নিয়ে কাজ করলেও আপনাদেরকে ক্লায়েন্ট কখনো কাজ দিবে না। ঠিক আছে, আবার অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে আসে, বলে আমি ফুল ডিজিটাল মার্কেটিং শিখবো। আসলে ফুল ডিজিটাল মার্কেটিং একজনের পক্ষে শেখা সম্ভব না, আর সম্ভব হইলেও সেটা অনেক বছর লেগে যাবে তার। তো এখন এবং প্রতিনিয়ত কিন্তু এগুলো আপডেট হয়, তার মানে যে প্রতিনিয়ত আপডেট থাকবে, যে প্রতিনিয়ত স্কিল ডেভেলপ করবে, সে শুধুমাত্র ফুললি ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য কিছু পারবে। তো যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেকে ভাবে যে আমি ফুল ডিজিটাল মার্কেটিং শিখবো, কিন্তু এখানে দেখা যায় প্রচুর স্কিল আছে। কেউ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে করে, কেউ ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে। হ্যাঁ, এক একজন এক একটা সেক্টরে কাজ করে। তা আপনারা যদি বলেন যে আমি ফুল ডিজিটাল মার্কেটিং শিখবো, আপনার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা বিশাল। আপনি যদি 5 বছর ধরেও শেখেন, মনে হয় না আপনি ডিজিটাল মার্কেটিং ফুললি শেষ করতে পারবেন। ইভেন এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আসলে ডিজিটাল মার্কেটিং বা এই সেক্টরে যদি আমি আসি, তাহলে ইনকাম কি করা সম্ভব, বা ইনকাম কি হবে, বা কেউ কি ইনকাম করে?
তো সেটার জন্য আমি আপনাদেরকে একটু দেখাবো, যেহেতু আপওয়ার্কের ইনকাম গুলো দেখা যায়, অনেকটা ধারণা নেওয়া যায় আপওয়ার্কে, সেজন্য আমরা একটু upwork.com-এ যাব। তো upwork.com-এ গিয়ে আমরা জাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে এখানে সার্চ করলাম, আমার আগে থেকে সার্চ করা আছে। ওকে, এই যে এখানে আমরা একটু বাংলাদেশিদেরকে দেখবো, যেমন উনি হচ্ছে ইউনাইটেড স্টেটের, আমেরিকা না, আমরা চাই এখানে বাংলাদেশের ফ্রিল্যান্সার্স যারা আছে তাদেরকে একটু দেখবো তারা কেমন ইনকাম করে। ওকে, জাস্ট এটা ধারণার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এই যে উনি হচ্ছে কাজী মরিয়ম, উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, হ্যাঁ এই তিনটা জিনিস নিয়ে কাজ করে। মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা সেক্টর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইভেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও বিশাল। আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ জাস্ট কিছু টপিক নিয়ে উনি কাজ করেন, কিছু নিশ নিয়ে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট নিয়ে উনি কাজ করেন। ইভেন ওনার এ পর্যন্ত আপওয়ার্ক থেকে ইনকাম হচ্ছে $20,000 প্লাস। এছাড়াও আরো অনেকে দেখা যায় উনিও এই যে এবং কাজী মরিয়ম উনি হচ্ছে বাংলাদেশের কোন জেলা দেখি, এই যে বাংলাদেশের খুলনার, খুলনা বাংলাদেশের খুলনা জেলার উনি $20,000 মতো আর্নিং করেছে। উনি হচ্ছে এমডি গোলাম রাব্বানি, উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই জিনিসগুলা নিয়ে কাজ করে। অলরেডি উনি $1,00,000+ আর্নিং করেছে। আর আপওয়ার্কে মানে 2 লাখ হওয়ার আগ পর্যন্ত 1 লাখই দেখাবে। এখানে যদি উনি $1,50,000 ইনকাম করে থাকে বা $1,90,000 ইনকাম করে থাকে, তাও এখানে $1,00,000 দেখাবে। তো আমরা বাকিটা নাই ধরি, যদি যেইটা দেখাচ্ছে যদি সেইটাও আমরা ধরি, মানে উনি 100K প্লাস, মানে হচ্ছে $1,00,000+ আর্নিং করেছে। উনি কোন জায়গার একটু আমরা দেখবো, উনি হচ্ছে নীলফামারী, বাংলাদেশের নীলফামারী থেকে উনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলা নিয়ে কাজ করে। আমি কেন এগুলা দেখাচ্ছি, তাহলে কে কি নিয়ে কাজ করে এবং কেমন ইনকাম হয় সেটার ব্যাপারে একটু আপনারা আইডিয়া নিতে পারবেন। কেন হচ্ছে ইয়াসির আরাফাত, উনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করে, উনিও প্রায় $1,00,000+ আর্নিং করেছে এ পর্যন্ত। হ্যাঁ, আর এই আপওয়ার্কে যেগুলা দেখা যায় সেগুলা একদম রিয়েল। এখানে জাস্ট হচ্ছে 1 লাখ, 2 লাখ বা 1,000, 2,000, 10,000 এইভাবে শো করে, মাঝখানে এগুলা শো করে না। এবং ওনারা টোটালি 205টা প্রজেক্ট উনি কমপ্লিট করেছে, 22,285 ঘন্টা উনি কাজ করেছে। ইভেন এখনই ওনার 18টা কাজ রানিং আছে, আশা করি আপনারা বুঝছেন। দেন হচ্ছে ওকে, এই যে সামিয়া, উনিও $1,00,000+ আর্নিং করছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওনারও মোটামুটি $50,000, উনি $1,00,000+। এগুলো সব বাংলাদেশি। অনেকে ভাবেন হয়তো বাংলাদেশের মানুষরা কি আসলে ইনকাম করে, অনেকে চুপি চুপি প্রচুর ইনকাম করে, হয়তোবা অনেকে সেটা প্রকাশ করে না। এই যে উনিও $1,00,000+ আর্নিং করেছে। এছাড়া আমরা যদি যাই এরকম আরো ফেজ পাবো, এই যে উনিও $50,000, উনি হচ্ছে $4,00,000+ আর্নিং করেছে। ঠিক আছে, তো এবার বুঝেন $4,00,000+ আর্নিং করেছে কি কাজ করে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক নিয়ে। ইভেন আমরা এখানে যারা আছি অনেকে আমরা হয়তোবা টিকটক ইউজ করি, তাই না? অনেকে আমরা টিকটক ইউজ করি। বাংলাদেশে আমরা হয়তো ভাবি যে টিকটকটা হচ্ছে জাস্ট এখানে আমরা কি করব, নাচ গান বা অন্যান্য ভিডিও গুলো এখানে আপলোড হয়, বা এখানে টিকটকে দেখা যায়। হ্যাঁ, অবশ্যই আমাদের বাংলাদেশি যারা তারা কিন্তু এইরকমই করি, আমরা হয়তো এখানে দেখা যায় ডান্স করার জন্য বা হচ্ছে ভাইরাল বিভিন্ন টপিক নিয়ে আমরা এখানে কথা বলি, সেই জন্য আসলে টিকটক ইউজ করি। হ্যাঁ, বলা যায় অনেকটা নোংরামির মতো বাংলাদেশে যারা টিকটক ইউজ করে। কিন্তু বাহিরের দেশে যারা আছে তারা কিন্তু টিকটকে বিজনেস করে। কেন টিকটক বিজনেসের জন্য তারা বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ হচ্ছে টিকটকে অল্প সময়ে ভিডিও ভাইরাল হয়। আপনারা দেখেন, আপনি এখন ইউটিউবে একটা ভিডিও আপলোড দিবেন, এই ভিডিওতে 100টা ভিউজ আসতে, মানে নতুন যারা একদম তারা 100টা ভিউজ আসতে কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি টিকটকে আপলোড দেন, দেখেন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপলোড দিলে দেখেন 500, 1000 ভিউজ চলে আসে। তার মানে হচ্ছে টিকটকে অল্প সময়ের মধ্যে কি
কোনো কিছু ভাইরাল হয়ে যায়। সেই জন্যই বাইরের কান্ট্রির ওনারা কি করে টিকটকের মাধ্যমেই চাইলে মার্কেটিং করায়। এবং আপনারা জানেন একদম সিম্পলি কাজ করে কিন্তু ইনকাম করা যায়। মনে করেন হয়তো ফ্রিল্যান্সিং করতে হলে অনেক কঠিন কঠিন কাজ শিখতে হবে, কিন্তু ব্যাপারটা এমন নয়। যেমন আপনারা অনেকে হয়তো বা ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়েও চাইলে কিন্তু ইনকাম করা যায়। যেমন হচ্ছে আমি ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াই, ওইখান থেকে ভালো ইনকাম করা যাবে। এখন কিভাবে ফলোয়ার বাড়ানো যায়? আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড বাড়াই কিভাবে, কাউকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে অ্যাকসেপ্ট করে, তাইলে আমাদের কি ফ্রেন্ড বাড়ে। তেমনি ইনস্টাগ্রামও কি হয়, আপনি কাউকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মানে ফলো করলেন, সে আবার আপনাকে ফলো ব্যাক দিবে, এভাবে আপনাদের কি হবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়বে। তেমনি করে টিকটকেও সেম, আপনারা টিকটকেও ফলোয়ার্স এর বাড়ানোর কাজ করেও কিন্তু ইনকাম করতে পারেন। এই যে এখানে আমরা ইনস্টাগ্রাম গ্রোথ সার্ভিসটা আমরা দেখেছি আপওয়ার্কে। এই ইনস্টাগ্রাম গ্রোথ সার্ভিস মানেটা কি? ওই যে বলা যায় ফলোয়ার্স এ বাড়ানো। তো এখানে অনেক ফলোয়ার্স বাড়াইয়া অনেক টাকা কম পায় এমন না। যেমন আমরা নরমালি আমি নিজেও ফাইবারে একটা সার্ভিস দিয়ে থাকি যে ইনস্টাগ্রাম গ্রোথের। তা আমার প্যাকেজ হচ্ছে মান্থলি, যেটা আমি $110 নেই। যে $110 মধ্যে আমার হচ্ছে 300 থেকে 500 ফলোয়ার্স আসবে। হ্যাঁ, আমার রিকোয়ারমেন্ট এটা থাকে, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে 300 থেকে 500 ফলোয়ার্স আসবে। তো দৈনিক দেখা যায় 10 মিনিট 15 মিনিট কাজ করলে বা 5-7 মিনিট কাজ করলেও কিন্তু হয়ে যায় দৈনিক। হ্যাঁ, এভাবে 1 মাস কাজ করা লাগে। তো একটা অ্যাকাউন্ট নিয়ে তো কাজ করি না। বিভিন্ন ক্লায়েন্টের যখন একসাথে কাজ করি, দেখা যায় 10 টা ক্লায়েন্টের কাজ করা হয়, 15 টা ক্লায়েন্টের কাজ করা হয়, তখন দেখা যায় এরকম $1500 মাসে চলে আসে। তো এটা কিন্তু একদম সিম্পলি কাজ। আপনি দেখা যায় ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট গুলার অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। আপনি কি করবেন? টার্গেটেড কান্ট্রির বা টার্গেটেড পিপলদেরকে জাস্ট ফলো করবেন, তারা ফলো ব্যাক দিবে। এভাবে কিন্তু ফলোয়ার্স বাড়ায়া কিন্তু ইনকাম করা যায় একদম সিম্পল কাজ করে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে অনেক কাজ শিখতে হবে কিন্তু এমন না। অল্প কাজ শিখবেন বাট সেইটাকে প্রপারলি শিখবেন, তাহলেই হবে। আর আমরা অনেক সময় জাস্ট হচ্ছে কোনো স্কিলস এর মধ্যে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অথবা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, এই স্কিল গুলোই ডেভেলপ করি। কিন্তু না, এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেলস স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল। আপনার যদি এই ২ টা জিনিস না থাকে তাহলে আপনি কখনো সেলস করতে পারবেন না। দেখেন, আমরা যদি কমিউনিকেশন না করতে পারি একটা ক্লায়েন্টের সাথে, কমিউনিকেশন মানে এমন না আপনি ইংরেজি অনেক ভালো পারতে হবে, তা কিন্তু না। অনেকে ইংরেজি অনেক ভালো পারে তারপরে কমিউনিকেশন করতে পারে না। হয়তো অনেকে লজ্জা পায়, নতুবা হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কি বললে সে রাজি হতে পারে, এই কথাটা সে বুঝে না। তো এই জিনিসগুলা নিয়ে একটু আপনাকে রিসার্চ করতে হবে। কোন কথাগুলো বললে ক্লায়েন্টদেরকে ইজিতে পাওয়া যায়। ইভেন সেলস স্কিল, কোন টেকনিক গুলা ইউজ করলে আপনার সেলস হবে, আপনি অফার দিতে পারেন। দেখেন, আমরা যখন রাস্তাঘাটে বের হই, আমাদের আশেপাশে দেখা যাচ্ছে অনেক হকার বা ভ্যানগাড়িতে যারা ফুটপাতে যারা বিজনেস করে, সারাদিন তারা ছোট ছোট মাইক বা এগুলা দিয়ে কি করে বিভিন্ন সেলস এর জন্য কি করে তারা অফার দিয়ে থাকে। যেমন আপনার অনেক সময় বলে যে কি নরমালি 1 কেজি আলু তারা বিক্রি করে কত, 30 টাকা। হ্যাঁ, তো আপনাকে বলবে যে 4 কেজি আলুর দাম কত, মাত্র 100 টাকা। দেখেন, আপনি দেখলেন যে মোটামুটি সেভ পাচ্ছেন 20 টাকা। সেজন্য আপনি কি করলেন, 4 কেজি 100 টাকা দিয়ে নিয়ে আসলেন। হ্যাঁ, ওনারও দেখা হচ্ছে একবারে অনেকগুলো বিক্রি করে ফেলছে। গড়ে তার ভালো একটা লাভ চলে আসছে। দিনে অনেক আলু বিক্রি করতে পারে, সেজন্য চলে আসছে। তেমনি করে এছাড়াও আরো বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখেন মানুষ এভাবে অফার দেয়। হ্যাঁ, গড়ে দেখা যায় তাদের ভালো একটা লাভ এভাবে চলে আসে। তো এই সেলস স্কিল এবং হচ্ছে কমিউনিকেশন স্কিল গুলো আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই টপিকটি, যে আপনাদের স্কিল গুলা কি থাকতে হবে এবং কোন স্কিল থেকে আপনারা ফ্রিল্যান্সিং এ বেটার করতে পারবেন। এবং একদম ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু আপনারা কাজ করলে এনাফ। আপনারা অনেকে CapCut এ দেখা যায় রিলস ভিডিও বানাইতে পারেন। অনেকে দেখা যায় আপনারা রিলস আপলোড দেন। TikTok এ যখন ভিডিও আপলোড দেন তখন কিন্তু এই ছোট যে রিলস, এই রিলস গুলা বা TikTok এর এই ছোট ভিডিও এডিট গুলা CapCut এর মাধ্যমে করেও কিন্তু অনেকে অনেক ভালো আর্নিং করতেছে। যদি আপনারা একটু Fiverr এ গিয়ে রিসার্চ করেন অথবা Upwork এ গিয়ে রিসার্চ করেন তাইলে দেখবেন। একটু সার্চ কইরেন তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ।
দেন হচ্ছে এখন হোয়ার ক্যান আই লার্ন ফ্রিল্যান্সিং অথবা হাউ ক্যান আই লার্ন ফ্রিল্যান্সিং। আমি কোথায় ফ্রিল্যান্সিং শিখবো অথবা আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো, এই জিনিসটা আপনাদেরকে একটু জানতে হবে। আপনারা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন, হ্যাঁ, তারা চাইলে কিন্তু বর্তমানে ইউটিউবে প্রচুর কন্টেন্ট দেওয়া আছে। আপনারা ইউটিউব থেকে শিখতে পারেন খুব ইজিতে। কারণ যেহেতু এখানে ফ্রি রিসোর্স পাওয়া যায়, তাহলে ইউটিউব থেকে কেন আপনারা শিখবেন না? তবে এখন ইউটিউব থেকে শিখলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, সেখানে আপনাকে গাইড দেওয়ার মতো কেউ থাকে না। জাস্ট হচ্ছে কিছু ভিডিও দেখতেছেন, কোন ভিডিওটার পরে কোন ভিডিওটা দেখা উচিত সেইটাও হয়তো অনেক সময় আপনারা ডিসাইড করতে পারেন না। তো সেজন্য আপনাদের কি করা উচিত? একজন ট্রেনারের কাছে অবশ্যই যাওয়া উচিত। সেটা যেখানে হোক না কেন, সেটা অনলাইন ট্রেনার হোক বা অফলাইন ট্রেনার হোক। আসলে হচ্ছে শিক্ষক ছাড়া আসলে অনেক কিছু করা যায় না। আপনি এমনিতে শিখতে পারবেন না যে তা না। আপনি যদি অনেক ভালো মেধাবী হন যে বা হচ্ছে রিসার্চ করার ক্ষমতা অনেক ভালো আছে, তাহলে আপনি ফ্রিতে ইউটিউব দেখে দেখে শিখতে পারবেন। অনেক মানুষ শিখে, হাজার হাজার মানুষ শিখে। কিন্তু দেখা যায় সবাই এই জিনিসটা পারে না। দেখা যায় কোথাও প্রবলেমে পড়েছে, সেই প্রবলেমের সলভিংটা কিভাবে করবে এটা জানে না। সেজন্য কাউকে জিজ্ঞাসা করে। এখন অনেকে আপনাকে ফ্রিতে হেল্প করবে না। কারণ অনেকে এত সময় নেই যে আপনাকে ফ্রিতে একবার হেল্প করবে, ২ বার হেল্প করবে। সারা জীবন কিন্তু হেল্প করতে চাইবে না। কিন্তু ওই যখন কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেয় তখন কিন্তু ওই ট্রেনার আপনাকে হেল্প করতে সে বাধ্য। কারণ সে আপনার থেকে একটা ফি নিয়েছে। তো আপনাদেরকে বলি, যদি যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন, তারা যদি এবিলিটি থাকে আপনাদের, অবশ্যই কোথাও একটা কোর্স করবেন এবং এমন জায়গায় কোর্স করবেন যেখানে আপনি সাপোর্ট পাবেন। কারণ কোর্স করার উদ্দেশ্য একটাই, সাপোর্টের জন্য। কারণ কোর্সে আপনি যা শিখবেন, ক্লাসে আপনাকে যা শেখানো হবে সবকিছু ইউটিউবে আছে। তাহলে আপনি কেন অ্যাডমিশন নিবেন টাকা দিয়ে? শুধুমাত্র সাপোর্ট নেওয়ার জন্য। কারণ আপনি কোথাও প্রবলেমে পড়ছেন, সেই প্রবলেমটা যাতে সাথে সাথে আপনাকে সলভ করে দেয়, এমন জায়গায় শিখতে হবে। কিন্তু আমরা অনেক সময় এটার জন্য কি করি? বাংলাদেশের সুনামধন্য যত বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমরা শিখতে যাই। অনেক সময় দেখা যায় সেখানে প্রচুর স্টুডেন্ট, ৫০০ ১০০০ এরকম স্টুডেন্ট থাকে। সেই কারণে দেখা যায় সাপোর্টটা পাওয়া যায় না। তো আপনি তো ফ্রিতে ইউটিউব থেকে শিখতে পারেন। তাহলে সেখানে অ্যাডমিশন নেওয়ার কারণ কি? সাপোর্টের জন্যই। তো ওই সাপোর্টটাই পাচ্ছেন না। এজন্য এমন জায়গায় ট্রাই করবেন যেখানে আপনারা সাপোর্ট পাবেন। ওকে। আর যাদের ভালো আছে, তারা চাইলে আপনারা কি করবেন? অবশ্যই ইউটিউব দেখে শিখবেন। আর আরেকটা সাজেশন থাকবে আপনাদের জন্য। ইউটিউব দেখে যারা শিখবেন, তারা ট্রাই করবেন বাংলাদেশী যে ইউটিউবার তাদের ভিডিওগুলো না দেখে বাহিরের দেশের ভিডিওগুলা দেখবেন। তার কারণ হচ্ছে আপনাদের সময় বাঁচবে। আমাদের বাংলাদেশে যারা কনটেন্ট শেয়ার করে, দেখা যায় ৩-৪ মিনিটের কথা চাইলে এটা শেষ করতে পারে একটা ভিডিও। কিন্তু সেই ভিডিওটা দেখা যায় ১ ঘন্টা ৩০ মিনিট ২০ মিনিট ধরে কথা বলে। আপনি এই জিনিসটা, যে কথাটা এখানে ২০ মিনিটের একটা ভিডিও দেখে শিখবেন, সেইটাই বাহিরের দেশের একটা কনটেন্ট দেখবেন, দেখবেন আপনি ২-৩ মিনিটের মধ্যে ওই সেম জিনিসটা শিখে গেছেন। মানে বাড়তি কথা বাহিরে ওরা কম বলে। সেজন্য আপনারা অবশ্যই বাহিরের কনটেন্ট গুলা দেখবেন। আর যারা ইংরেজি মোটামুটি বুঝেন, ভালো পারেন, তারা ইংলিশ কনটেন্ট গুলা দেখবেন। তাইলে এতে করে ২ টা জিনিস হবে। আপনার ইংলিশ স্কিলটাও বেটার হবে, কমিউনিকেশনটাও বাড়বে, ইভেন হচ্ছে শিখাও হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, দেন আমার নেক্সট স্লাইড। ওকে। ওকে, বেনিফিট অফ ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর বেনিফিট কি বা ফ্রিল্যান্সিং এর সুবিধা কি? এটা অলরেডি আপনারা জানা কথা, অনেক কথা বলে ফেলছি। কারণ হচ্ছে আপনারা এইটাই সুবিধা পাবেন যে ঘরে বসে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারতেছেন, বাসায় বসে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারতেছেন, কোথাও আপনাদেরকে যাওয়া লাগতেছে না। এটা হচ্ছে সবচেয়ে ফ্রিল্যান্সিং এর সুবিধা। আপনাকে ওই যে ৯টা থেকে ৫টা অফিস টাইম এটা করতে হচ্ছে না। আপনার নিজের সময় অনুযায়ী আপনি করবেন। মন চাইলে এখন করবেন, মন চাইলে বিকালে করবেন, মন চাইলে আপনি রাতে করবেন। হ্যাঁ, আপনার মন যদি চায় আজকে বেড়াতে যাবেন, কোনো প্রবলেম নাই। ক্লায়েন্টকে ম্যানেজ করা যায়। ক্লায়েন্টকে ম্যানেজ করে আপনি আজকে কাজ না করে বেড়াইতে চলে যান। হ্যাঁ, আপনার হুটহাট কোথাও যেতে হবে, যেতে পারবেন। কিন্তু আপনি যখন জব করবেন তখন কিন্তু এই জিনিসগুলা অনেক সময় করা যায় না। সেজন্যই
বেনিফিট আছে ফ্রিল্যান্সিং এর। যেমন আমি আপনাদের আজকে এই ক্লাসটা নিচ্ছি, আমাকে দেখা যাচ্ছে মেবি ৮টায় অথবা এর একটু আগে বলা হয়েছিল যে আপনাদের আজকে ক্লাসের জন্য, হ্যাঁ হ্যাঁ 7:30টায়, সরি 7:30টায় বলা হয়েছে আপনাদের ক্লাসের জন্য। এখন যদি আমি জব করতাম, যদি দিনের বেলাও হইতো বা এই টাইমে যদি আমি হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারতাম, কিন্তু ফ্রিল্যান্সিং করার সুবিধার্থে আমি চাইলে অন্য কাজগুলো একটু স্কিপ রেখে আপনাদের জন্য এই ক্লাসটা নিতে পারতেছি। তো সেই জন্য এইটাই আমার সুবিধা যে আমি ফ্রিল্যান্সিং করার কারণে যখন যেখানে ইচ্ছা আমি যেতে পারতেছি, আমার স্বাধীনভাবে আমি চলতে পারতেছি। আমার আজকে ট্যুর দিতে মন চাচ্ছে, আমি আজকেই ট্যুরে চলে যাচ্ছি, কারণ আমাকে কারো থেকে ছুটি নিতে হচ্ছে না। এইটা হচ্ছে আপনাদের সুবিধা। এবং এখানে আনলিমিটেড ইনকাম করা যায়, এখানে কোনো নির্দিষ্ট বেতন নাই। আপনি একটা প্রতিষ্ঠানে যখন জবের জন্য যাবেন তখন কি হবে, নির্দিষ্ট আপনার একটা জবের বেতন থাকবে, স্যালারি থাকবে, এর বাহিরে আপনি চাইলে যাইতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার ইচ্ছা, আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিসাইড করবেন আপনি নিজেই। হ্যাঁ, শুধু ডিসাইড করে বসে থাকলে হবে না যে আপনি বলেন যে আমি $১,০০০ মাসে ইনকাম করতে চাই, মানে ৳১,০০,০০০ প্লাস। এখন আপনি যদি ৳১,০০,০০০ ইনকাম করতে চাই বলে বসে থাকেন, তাহলে কখনো আপনার এই ৳১,০০,০০০ ইনকাম হবে না। ৳১,০০,০০০ দূরে থাক, আপনার ৳১ হবে না। ঠিক আছে? সেজন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই যেই টাকাটা ইনকাম করার জন্য যতটুকু পরিশ্রম দরকার ততটুকুই আপনাকে করতে হবে। দেন হচ্ছে ফ্রিল্যান্সিং অর জব। আপনাকে ফ্রিল্যান্সিং করবেন নাকি জব করবেন? তো দেখেন এখানে আসলে ফ্রিল্যান্সিং এবং জব কোনটাই ছোট না, সবটাই ঠিক আছে। আপনি জব করেন, কোনো প্রবলেম নাই। জবও অনেক ভালো। কারণ জব যদি ভালো নাই হইতো তাহলে মানুষ জব করত না। ঠিক আছে? এবং জবের জন্য এত প্রতিযোগী, এই যে আমাদের এত আন্দোলন, এত কিছু, এত বৈষম্য বিরোধী সবকিছু কেন? জবের জন্য। তো আ এই জব অবশ্যই ভালো। তবে আমি আপনাদেরকে, যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, আমি নিজে ফ্রিল্যান্সার হিসেবে আছি। তা আমার কাছে হচ্ছে অবশ্যই ফ্রিল্যান্সিং বেস্ট। কেন বেস্ট? তার একটাই কারণ, এই যে দেখেন আমি এখানে একটা ছবি দিয়েছি। আমি ফ্রিল্যান্সিং করি, চাইলে আমি এখানে বসে সোফায় বসেও কাজ করতে পারবো। তো আমি জব করলে আমার বাসায় আইসা বইসা সোফায় এভাবে কাজ করতে পারবো না। আমাকে অবশ্যই অফিসে যেতে হবে। অফিসের রুলস মেনে কাজ করতে হবে। এই যে আমি এখানে চাইলে যে আমার যে জুতাটা, মানে এটা দেখানোর জন্য আরকি এই ছবিটা। আ এটা দিয়ে একদম টোটালি না খুলে আমি সোফায় উঠে গেলাম। ঠিক আছে? আমাকে কেউ বাধা দেওয়ার মতো না। কারণ এটা আমার নিজস্ব জব। আমার স্বাধীনতা আছে এই জবে। তো সেজন্য আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আমি চাইলে ট্রেনে বসে আমার এই কাজটা করতে পারবো। আমি, একটা ক্লায়েন্ট আমাকে বলল যে, "ছোট্ট একটা রিকোয়ারমেন্ট আছে, করে দিতে।" আমি ট্রেনে আছি, বসে করে দিতে পারতেছি। আমি বাসে আছি, আমার সাথে ল্যাপটপ আছে, আমি করে দিতে পারতেছি। আমি ট্যুরে গিয়েছি, কোনো প্রবলেম নাই। কাজটা আমি করে দিতে পারতেছি যখনই ফ্রি হই। তো এজন্য হচ্ছে ফ্রিল্যান্সিং এর অনেক সুবিধা আছে। অ্যা তার জন্য আপনারা ফ্রিল্যান্সিং অবশ্যই আমার কাছে বেস্ট। আপনাদের চয়েস হয়তোবা অন্য কিছু হতে পারে। যাই হোক, এবং আমি কিন্তু জবকেও ছোট করে দেখব না। কারণ জব না হলে, সবাই যদি ফ্রিল্যান্সিং এ আসে তাহলে জব করবে কে? ওকে? দেন হচ্ছে প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার্স। ফ্রিল্যান্সারদের জন্য প্ল্যাটফর্ম, মানে আপনি যে কোন একটা স্কিল ডেভেলপ করলেন, শিখলেন, জানলেন। এখন আপনি কাজ করবেন কোথায়? তো কাজ করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে একটা হচ্ছে Upwork, Fiverr, freelancer.com এন্ড সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমরা মার্কেট প্লেস হিসেবে, এই যে এখানে ২ টা জিনিস আছে, মার্কেট প্লেস এন্ড আউট অফ মার্কেট প্লেস। যেমন Upwork, Fiverr, freelancer.com এগুলো হচ্ছে মার্কেট প্লেস। মানে মার্কেট প্লেস হচ্ছে যে ধরেন একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি কাজ করব, মানে একটা ট্রাস্টের জায়গা। যেমন Fiverr এ আমি সেলার হিসেবে অ্যাকাউন্ট করব, ক্লায়েন্টরা বায়ার হিসেবে অ্যাকাউন্ট করবে। তো করার পরে তারা কি করবে? এই Fiverr এ এসে Fiverr এর মাধ্যমে আমাকে মেসেজ করবে, আমার সাথে ডিল করবে যে এই এ আমার এই প্রজেক্টটাকে এত ডলার, তো আমরা নিলাম। নেওয়ার পরে এখন সে তো, ক্লায়েন্ট তো আমাকে চিনে না। তো তার জন্য কি করবে? তারা এই ডলারটা Fiverr এর কাছে জমা রাখবে। আর আমি কাজ করে যখন Fiverr এ জমা দিব, তখন Fiverr তাদেরকে কাজটা দিয়ে দিবে, আমাকে ডলারটা দিয়ে দিবে। তার মানে এই Fiverr টা হচ্ছে কি একটা মাধ্যম। আর এই মাধ্যমের কারণে তারা কি করে? আমার থেকে 20% রেখে দেয় এবং ক্লায়েন্ট থেকেও একটা পার্সেন্ট রাখে। মানে
এই মাধ্যম হয়ে আমরা কাজ করে সারাদিন যা ইনকাম করি সে কিন্তু এর সাথে অনেক গুণ ইনকাম করে ফেলে। কিভাবে? সে 20% আমার প্রত্যেকটা প্রজেক্ট থেকে রাখবে। আমি যদি $1000 ইনকাম করি সেখান থেকে $200 সে রেখে দিবে এবং উইথড্র দেওয়ার সময় আবার $3 রাখবে। এতে করে সে কিন্তু অনেকভাবে আমার থেকে কি ডলার নিয়ে যাচ্ছে। freelancer.com, Upwork সেম। দেন সোশ্যাল মিডিয়া আউট অফ মার্কেট প্লেস মানে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলা থেকে আমরা চাইলে ক্লায়েন্ট নিতে পারি। কিন্তু এগুলা থেকে ক্লায়েন্ট নিলে সোশ্যাল মিডিয়া আমাদের থেকে কিন্তু কি এই যে এখান থেকে 20% নিচ্ছে এই টাকাটা নিতে পারতেছে না। এতে করে আমরা ফুল টাকাটা পেয়ে যাচ্ছি। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। যেমন আমি ইনস্ট্রাক্টরি আপনার নাম শুনেছেন। ইনস্ট্রাক্টরি একটা প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলের মতো। এখানে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স আছে। তো সেই ইনস্ট্রাক্টরি প্ল্যাটফর্মেও আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো গত বছর আমার গেট ক্লায়েন্ট ফ্রম আউট অফ মার্কেট প্লেস এই নামে একটা কোর্স ছিল। এই বছরও আমার এই যে আগামীকাল থেকে কম্পিটিশন। তো আমার একটি কোর্স আছে যেটা হচ্ছে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং মাস্টারি। তো এই যে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় সেইটা নিয়ে টোটালি আমার এই ওভারঅল এই কোর্সটা। কেন আমরা মার্কেট প্লেস নির্ভর না হয়ে কি করতে হবে? মার্কেট প্লেসের বাহিরে আসতে হবে। তাহলে কি ফুল টাকারে আমি পাবো। ইভেন হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট থেকে ভালো অ্যামাউন্টও নেওয়া যায়। এইজন্য আমাদেরকে মার্কেট প্লেসে আসতে হবে। ওকে, হাউ মাচ মানি ক্যান বি আর্ন বাই ফ্রিল্যান্সিং? অলরেডি আমি বলেছি আপনাদেরকে। আমার স্লাইডে অনেক কথাই আমি কথা বলতে গিয়ে আগেই বলে ফেলি আপনাদেরকে এটাই। আপনি কত ইনকাম করবেন সেটা আপনি ডিসাইড করবেন। এই যে আমরা একটু আগে দেখিয়েছিলাম আপওয়ার্কে মানুষ কেমন ইনকাম করে। এই যে তারা কেমন ইনকাম করে, এই যে $50,000 ইনকাম করছে। এই যে কি আপনার $4,00,000+ আর্নিং করছে। ওটা কিভাবে করেছে? তার নিজের ডেডিকেশন দিয়ে সে চাইছে যে আমি এত টাকা ইনকাম করবো এবং ছোট্ট ক্যাটাগরি দিয়ে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক এই কাজগুলা করে সে কিন্তু এই পরিমাণ ইনকাম করেছে। তা আপনারাও অবশ্যই পারবেন যদি আপনারাও সেভাবে ট্রাই করেন। এবং কত টাকা ইনকাম করবেন, কতদিন লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের উপরে। আপনি কতটুকু পরিশ্রম করতেছেন। ওকে, আমাদের অল্প কয়েকটা স্লাইড আমরা শেষ করে দিব শীঘ্রই। দেন হচ্ছে দ্য ফিউচার অফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। তারপর আমরা একদম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার ট্রাই করব যে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎটা কি। দেখেন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর চাহিদা প্রচুর বাড়তেছে। বিশেষ করে করোনার পর থেকে আমরা করোনা যখন গেল তখন থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা এত পরিমাণে বাড়তেছে। দিন দিনে নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, দিন দিনে মার্কেটে অনেক ক্লায়েন্ট আসতেছে, দিন দিনে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। ইভেন আপনারা করোনার আগে দেখবেন আপনাদের ফেসবুকে যখন ঢুকতেন, লগ ইন করতেন তখন কিন্তু আপনারা এই যে এখন যত মানুষ অনলাইন বিজনেস করে এই জিনিসগুলা কিন্তু আপনারা দেখেন নাই, খুবই কম ছিল। এখন কিন্তু আপনি যখনই ফেসবুকে যাবেন দেখেন কেউ অ্যাড দিয়ে শাড়ি বিক্রি করতেছে, কেউ চুড়ি বিক্রি করতেছে, হ্যাঁ এক একজন এক একটা জিনিস বিক্রি করতেছে, কেউ হানি নাট বিক্রি করতেছে, কেউ তেল বিক্রি করতেছে। দেখেন আপনারা অবশ্যই দেখেন জামশেদ মজুমদার, উনি এই যে এত বড় একটা বিজনেস দাঁড় করে ফেলছে কি দিয়ে? শুধুমাত্র এই ফেসবুকের মাধ্যমে। তার মানে এই যখন বিজনেস বাড়তেছে, অনলাইন বিজনেস সেক্টর আরো বড় হচ্ছে, এটা শুধু যে বাংলাদেশে হচ্ছে তা না, সারা বিশ্বে বড় হচ্ছে। আর যখন বিজনেস বড় হবে তখন কি হবে? ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়বে। কেন বাড়বে? কারণ উনি যখন অনলাইন বিজনেস করে ওনার প্রথমত হচ্ছে একটা ফেসবুক অ্যাড রান করার জন্য একজন ফেসবুক মার্কেটার লাগে। ওকে, তার হচ্ছে একটা কি লাগে? ফেসবুক মার্কেটার প্রয়োজন হচ্ছে তার মার্কেটিং করার জন্য। তারপরে তার এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর জন্য এডিট করার জন্য ভিডিও এডিটর লাগতেছে। তারপর হচ্ছে ডিজাইন করার জন্য গ্রাফিক ডিজাইন লাগতেছে। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ওয়েব ডিজাইন লাগতেছে। টোটালি হচ্ছে তার প্রত্যেকটা সেক্টরেরই লোক লাগতেছে একটা কার? যারা হচ্ছে অনলাইন বিজনেস করে, প্রপারলি যারা বিজনেস করতেছে। তো এই যে যখন লাগতেছে এই কাজগুলা কারা করতেছে? আমাদের মতো ফ্রিল্যান্সাররাই তো করতেছে, তাই না? তো এইজন্যই চাহিদাটা কিন্তু বাড়তেছে। ইভেন ফিউচারে আরো বাড়বে।
আস্তে আস্তে দেখবেন আপনারা অফিসিয়াল কাজ অনেক কমে যাবে। আরো কয়েক বছর পরে হয়তো বা বাংলাদেশও অফিসে তেমন একটা যাওয়া লাগবে না, মানে অফিসিয়াল কাজগুলা সবাই বাসায় বসে করবে, মানে কেউ অফিসে তেমন একটা যাবে না। ওই যে সবাই কিন্তু বাসাটাকে অফিস হিসাবে তৈরি করে দিবে। তো এই জন্য ফ্রিল্যান্সিং এর চাহিদাটা অনেক বাড়তেছে। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন ফ্রিল্যান্সিং এ, চাইলে আপনারা ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসাবে নিতে পারেন, কারণ দিন দিনে এইটা চাহিদা কমবে না, অবশ্যই চাহিদা বাড়বে। তবে অবশ্যই আপনাকে ভালো করে স্কিল ডেভেলপ করতে হবে, যাতে আপনার কাজের চাহিদা অনেক থাকে, আপনাকে যাতে ক্লায়েন্টরা প্রজেক্ট দিয়ে থাকে। আশা করি আপনারা বুঝেছেন। ওকে, দেন হচ্ছে একটু আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। ওকে ওকে, দেন হচ্ছে শুধু এতক্ষণ আপনাদেরকে আমি ফ্রিল্যান্সিং এর অনেক সুনাম বললাম, অনেক কিছু আপনারা দেখলেন ফ্রিল্যান্সিং থেকে আসলে ইনকাম করা যায়, এটা সেটা অনেক কিছুই আছে। কিন্তু এখান থেকে অনেক মানুষ ব্যর্থ হয়। তার কারণটা কি? ফ্রিল্যান্সিং কি সবাই কি সফল হয়? না, ফ্রিল্যান্সিং থেকে অনেক মানুষ ব্যর্থ হয়। আচ্ছা, ব্যর্থ হওয়ার যে কারণ সেটা হচ্ছে আহ, একটা মানুষ প্রপারলি কি নিয়ে কাজ করবে সেটা ডিসাইড করে আসে না। যেমন আমি শুরুতে বললাম যে আপনারা কি শিখবেন সেটা আগে থেকে ডিসাইড করতে হবে। এই জিনিসটা অনেকেই করে না, সেই জন্যই মানুষ এখানে এসে ব্যর্থ হয়। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে অনেকে দেখা যাচ্ছে অনলাইনে কাজ করতে অভ্যস্ত না, সে আগে থেকে বুঝে নাই যে এই সেক্টরে আসলে কাজ করা কেমন হবে, সেজন্য সে কি পরবর্তীতে এই জায়গা থেকে ব্যর্থ হয়ে যায়। 3 নম্বর যেটা হচ্ছে প্রপারলি স্কিল ডেভেলপ না করা। হ্যাঁ, অনেকে প্রপারলি স্কিল ডেভেলপ করে না, অনেকে টেকনিক্যাল স্কিল যেগুলো আমরা গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, এগুলো ঠিক মতো আমরা আগে শিখি না, না শিখে কাজে নেমে যাই, পরে ব্যর্থ হই। অথবা অনেক সময় আমরা এই স্কিল গুলা যদিও ভালো করে শিখি, কিন্তু আমাদের কি নাই, সেলস স্কিল নাই, কমিউনিকেশন স্কিল জানা নাই, সেই জন্য আমরা ব্যর্থ হই। এই জন্য আমাদেরকে ফ্রিল্যান্সিং এ আসতে হলে সবকিছু মেনে তারপরে আসতে হবে। আবার অনেক সময় দেখা যায় যেহেতু এইটা অনেকটা বিজনেস, আমাদের ফ্রিল্যান্সিংটা বিজনেস, অনেক সময় কি হয়, লাভ লস থাকে। ফ্রিল্যান্সিং এ যদি আপনার লস নাই, বাট হচ্ছে কোন মাসে এমন হইতে পারে মাঝে মধ্যে অনেক সময় কাজ আপনার নাও থাকতে পারে বা ক্লায়েন্ট কম থাকবে, তখন কিন্তু আপনি নিজেকে কি সামলিয়ে নিতে হবে, কারণ ধৈর্য ধারণ করতে হবে। সব সময় আপনার একরকম ক্লায়েন্ট থাকবে এমন না, এখন আপনার ক্লায়েন্ট নাই, আবার দেখবেন কয়েকদিন পরে আপনার প্রচুর ক্লায়েন্ট চলে আসছে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এই জিনিসটা মানিয়ে নিতে হবে, তাহলে ফ্রিল্যান্সিং এ আপনারা কি হবেন, সফল হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফ্রিল্যান্সিং নিয়ে আজকে আমাদের এতটুকুই ছিল। তো এই যে আজকের এই ওয়ার্কশপ বা আজকের এই ক্লাস থেকে আমরা হয়তো বা কিছু জিনিস জানতে পেরেছি। দেন আজকের পরে হয়তো আমাকে তো আপনারা নাও পেতে পারেন, কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের আরো অনেক প্রশ্ন থাকতেও পারে। তো সেই জন্য আমার থেকে কি আপনারা কোনো হেল্প পাবেন? যদি ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ অবশ্যই পারবেন। আমার রাসেল হোসেন বা হচ্ছে এই যে ফ্রিল্যান্সার রাসেল হোসেন একসাথে যদি লিখেন তাহলে আমাকে পেয়ে যাবেন ফেসবুকে। ইভেন আমার এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি কখনো আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে নক দিতে পারেন, যে এই ওয়ার্কশপ থেকে আপনি নক করেছেন, অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সকল বিষয়গুলো ভালো করে আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অসাধারণ ছিল ক্লাসটি, পুরো সময় জুড়েই আমি অনেক এনজয় করেছি, নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরাও এনজয় করেছে। তো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগছে আজকের ক্লাসটি। সো অনেক রাত যেহেতু হয়েছে, আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করব এবং রেকর্ডেড ক্লাসটি আমরা পেয়ে যাব আমাদের ক্লাসেস অপশনে ড্যাশবোর্ড থেকে। সো ওখান থেকে আমরা যদি কেউ কোনো টপিকটি না বুঝি বা মিস করে যাই সেটা আমরা দেখে নিতে পারবো। সো ধন্যবাদ ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, আর কথা বাড়াবো না, আমরা এখানে আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ।
সবাই অনেক বেশি ভালো থাকবো, সুস্থ থাকবে এবং যেকোনো প্রয়োজনে ভাইয়া যেহেতু ভাইয়ার একটি সাইট দেখিয়ে দিল যোগাযোগ করার, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ঠিক সবাই আছে, সবাই ভালো ভালো থাকবেন। থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। থ্যাংক ইউ।